এশিয়া থেকে 1 নম্বর দল অবশ্যই ভারত, 2 নম্বর দলটার নাম না পাকিস্তান, না বাংলাদেশ, না শ্রীলঙ্কা, সেটা কিন্তু আফগানিস্তান। কারণ দক্ষিণ আফ্রিকা যদি বাই চান্স সেই ম্যাচটা হেরে যায় এবং অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচে যদি আফগানিস্তান জিতে যায়, সেক্ষেত্রে রান রেটের প্রশ্ন একটা আসবে। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ যে ছিল, সেই অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে অনেকেরই বোধহয় মনে হয়েছিল বা অনেকেই বোধহয় এটা ভাবতে শুরু করেছিলেন যে বি গ্রুপ থেকে কোন দুটো দল সেমিফাইনালে যাবে সেটা নিয়ে একটা ত্রিমুখী লড়াই হবে। ত্রিমুখী লড়াই অর্থাৎ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড, এই তিনটে টিমের মধ্যে কোন দুটো দল যাবে শেষ চারে। আদতে আজকে আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের পর দেখা গেল লড়াইটা ত্রিমুখী রয়েছে, কিন্তু লড়াইয়ে রয়েছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। গ্রুপ স্টেজ থেকেই, গ্রুপ পর্যায় থেকেই বিদায় হয়ে গেল ইংল্যান্ডের আরো একটা আইসিসি ইভেন্টে। যদিও দিনের শুরুটা অন্যরকম ভাবে হয়েছিল। ইংল্যান্ড বল করে, তো আফগানিস্তানের 9 ওভারের মধ্যে, আফগানিস্তান ইনিংসের 9 ওভারের মধ্যে তারা 3টে উইকেট হারিয়ে ফেলে এবং তখন বোধহয় আফগানদের মোটামুটি 40-এর কাছাকাছি রান হয়েছে। মনে হচ্ছিল যে ম্যাচটা বোধহয় ধীরে ধীরে ইংল্যান্ড আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। আর ঠিক সেইখান থেকেই আফগানদের জন্য ম্যাচটা নিয়ে চলে গেলেন অনেকটাই বলা যায় আফগান ওপেনার ইব্রাহিম জর্ডান। 146 বলে 177 রানের একটা অসাধারণ ইনিংস তিনি খেললেন এবং এই ইনিংসটাই এই মুহূর্তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হয়ে রইল। এর আগে বেন ডাকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 165 করেছিলেন, এদিনকে তাকে ছাপিয়ে গেলেন ইব্রাহিম জর্ডান। আর তার ইনিংসের সুবাদে আফগানরা 325 রানের স্কোর খাড়া করলো, অর্থাৎ ইংল্যান্ডকে জিততে হলে 326 রান করতে হবে। এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে শুরুতে 2টো উইকেট পড়লেও তারপর গোটা দুয়েক ভালো পার্টনারশিপ হয়, একটা বেন ডাকেট এবং জো রুটের মধ্যে, তারপর হ্যারি ব্রুকস জো রুটের মধ্যে বেশ ডিসেন্ট দুটো পার্টনারশিপ হয়। 6 বছর বাদে জো রুট একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার 100 রান পেলেন, কিন্তু এত সবের পরেও ম্যাচটা যেটা হলো না ইংল্যান্ডের। ফলে 2023 বিশ্বকাপের পরে আরো একটা আইসিসি 50 ওভারের ইভেন্টে আফগানরা হারিয়ে দিল ইংল্যান্ডকে। সেবার হারিয়েছিল 69 রানে, এবার হারালো 8 রানে, পার্থক্য এটাই। আর তার ফলে উপর্যুপরি দুটো ম্যাচ হেরে টুর্নামেন্টের বাইরে চলে গেল, গ্রুপ পর্যায় থেকেই টুর্নামেন্টের বাইরে চলে গেল ইংল্যান্ড। ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় যেটা কনসার্ন বলে মনে হয় এই মুহূর্তে, সেটা হচ্ছে পরপর দুটো ম্যাচেই কিন্তু তারা 300-র উপর রান কনসিড করলেন তাদের বোলাররা। এর সঙ্গে আরো একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে ধরলে পরপর 5টা ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড হারলো। অর্থাৎ ইংল্যান্ডের জন্য সাদা বলেও সময়টা বোধহয় ভালো যাচ্ছে না একেবারেই। অন্যদিকে আফগানরা আগে যেটা বললাম জমিয়ে দিল গ্রুপ বি, কোন দুটো দল সেমিফাইনালে যাবে। এই মুহূর্তে দুটো ম্যাচ বাকি, ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা। ইংল্যান্ডের জন্য সেটা নিয়ম রক্ষার ম্যাচ হলেও দক্ষিণ আফ্রিকার কাছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ দক্ষিণ আফ্রিকা যদি বাই চান্স সেই ম্যাচটা হেরে যায় এবং অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচে যদি আফগানিস্তান জিতে যায়, সেক্ষেত্রে রান রেটের প্রশ্ন একটা আসবে সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে, যেহেতু তখন দুটো দলেরই পয়েন্ট সমান হবে, মানে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। আবার যদিও সেই জায়গায় দক্ষিণ আফ্রিকার রান রেট অনেক ভালো রয়েছে, তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিসেন্ট পাস্টে ধারাবাহিকভাবে কিন্তু আইসিসি ইভেন্টে, সাদা বলে অবশ্যই, আইসিসি ইভেন্টে আফগানরা একটা ধারাবাহিক পারফরমেন্স করছেন। 2023 বিশ্বকাপেও যথেষ্ট সম্ভাবনা ছিল তাদের সেমিফাইনালে ওঠার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, এবারের মতোই প্রায় ডিসাইডিং ম্যাচ, এবারের মতোই এই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রায় ডিসাইডিং সেই ম্যাচ। যখন মনে হচ্ছিল ম্যাচটা প্রায় জিতে ফেলেছে আফগানিস্তান, সেই সময় গ্লেন ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ইনিংস যেটা ম্যাচটা পুরো ঘুরিয়ে দেয় এবং প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা থেকে বঞ্চিত হয় আফগানরা। তারপর গত বছর টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে তারা ওঠে এবং এবার আবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাদের।
অর্থাৎ টিমটা কিন্তু সাদা বলের ক্রিকেটের ধারাবাহিকভাবে আইসিসি ইভেন্টটা ভালো খেলছে। আহ, ছোট দল বলা যাবে কিনা এখন এই মুহূর্তে জানি না, তবে একটা জিনিস অন্তত বলাই যায় যে আইসিসি টুর্নামেন্টে গত 2 বছর 2.5 বছরের পারফরমেন্স যদি বলা যায়, এশিয়া থেকে 1 নম্বর দল অবশ্যই ভারত, 2 নম্বর দলটার নাম না পাকিস্তান, না বাংলাদেশ, না শ্রীলঙ্কা, সেটা কিন্তু আফগানিস্তান। এই আফগানিস্তান যদি এর পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে কিন্তু তারা সরাসরি কোনো কারোর সঙ্গে কোনো নেট রান রেট নয়, কোনো অঙ্ক নয়, সরাসরি কিন্তু তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। ফলে তাদের কিন্তু সামনে কিন্তু পরপর 2খানা আইসিসি ট্রফি সেমিফাইনালে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন কি হবে সেটা সময়ই বলবে। তবে একটা ঘটনা অবশ্যই ঠিক, সেটা হচ্ছে গ্রুপ এ তে যেরকম হলো কোনো রকম প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থায় ভারত এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠে গেল, কোনো রকম রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হলো না, প্রায় ম্যাড় একটা গ্রুপ রেজাল্ট হলো। সেটা কিন্তু বি গ্রুপে নয়, বি গ্রুপের আগামী শেষ দুটো ম্যাচ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।